থেকে যাব। জি, আসসালামু আলাইকুম। ইভ্যালি কাস্টমার্স অ্যান্ড অডিয়েন্স, যারা রাতে লাইভ দেখছেন, সবাইকে স্বাগতম। আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতীয়ভাবে। আপনারা জানেন যে আজকে আমাদের পদ্মা সেতুর সর্বশেষ যেই স্প্যান সেটি আজকে পদ্মা সেতুতে ইনস্টল করা হলো। এবং আমি অনেক দিন যাবতই বলছিলাম যে পদ্মা সেতুর সাথে আমি আমার স্বপ্নের কিছুটা মিল পাই। আহ, হয়তো এই উদাহরণটা কিভাবে দেওয়া ঠিক হবে আমি জানি না, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই বিজনেসে একটি স্টার্ট আপ থেকে উঠে আসা। তো আমার জন্য কিন্তু এই ই কমার্সকে গড়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জিং জব ছিল। তো আমি একইভাবে দেখতাম যে 2015 সালে যখন পদ্মা সেতুর ফাইনালাইজেশন হয়, তখন অনেকেই বলেছিলেন যে এই পদ্মা সেতু হয়তো বাংলাদেশের টাকায় করা সম্ভব হবে না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দেখিয়েছেন যে শুধুমাত্র মনোবল এবং ইচ্ছা থাকলে একটি জাতি, আমরা এমন একটি জাতি, আমরা যে কোনো কিছু করতে পারি। সো ওই ইন্সপাইরেশন থেকেই আমি বলতে চাই ইভ্যালি তার যাত্রার 2 বছর পার করতে যাচ্ছে। শুরুতে বিষয়টা একটু হলেও কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আপনারা জানেন যে আমরা আজকে সেই প্রথম দিনের 500 অর্ডার থেকে শুরু করে এখন প্রতিদিন আমরা 15-20 হাজার অর্ডার জেনারেট করি, এবং আমাদের এখন মান্থলি অর্ডার ভলিউম অলমোস্ট 3 থেকে 4 লাখ। সো এই যে যাত্রা, এই যাত্রাটা কখনোই সফল হতো না যদি আপনারা আমাদের পাশে না থাকতেন। সো শুরু থেকে আপনারা আমাদের পাশে ছিলেন, এবং আমি গত বছরই ঘোষণা দিয়েছিলাম যে ইভ্যালি তার 2য় বছর আপনাদের জন্য স্বপ্নের নতুন একটা মাত্রা যোগ করবে। আমাদের জীবনের স্বপ্ন যেগুলো থাকে তার মধ্যে প্রধান একটি স্বপ্ন আমাদের নিজেদের বাসস্থান, আমরা যেটাকে বলি যে নিজের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাট কেনার স্বপ্নটা কিন্তু আমার নিজেরও ছিল অনেক দিন। আমি এখনও স্বপ্ন দেখি একটি সুন্দর আরও গোছানো, হয়তো পৈতৃক সূত্রে যেটুকু আছে সেখানে আমরা থাকতেছি, কিন্তু নিজের একটা বাড়ি করার স্বপ্ন কিন্তু সবারই থাকে, আমারও আছে, আমি জানি আমাদের যারা ইভ্যালি কাস্টমার সবারই আছেন। এরই ধারাবাহিকতায় আমরা হয়তো আপনারা অলরেডি পেপারে দেখেছেন যে আমরা অ্যাডভান্স ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমাদের চুক্তি স্বাক্ষর করেছি। হিস্ট্রিটা আমি আর একটু পরে বলবো যে কেন অ্যাডভান্স ডেভেলপমেন্টকে আমরা সিলেক্ট করলাম। তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিই আমার মোস্ট ফেভারিট একজন পার্সন। আপনারা হয়তো বাই নেম ওনাকে চিনে থাকবেন, আরিফার হোসেন। আমি শিওর যে ওনার যে ফলোয়ার সংখ্যা, আপনিও হয়তো কোনো না কোনোভাবে ওনাকে ফলো করছেন। সো আমি নিজেও জানতাম না যে অ্যাকচুয়ালি এই আরিফ ভাই হচ্ছে গিয়ে অ্যাডভান্স ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি খুবই সারপ্রাইজ আরিফ ভাই, অ্যান্ড থ্যাঙ্কস যে আপনি এই ব্যস্ত সময়ের মধ্যে রাত অলমোস্ট 11:30টায় আমাদের এখানে আসছেন। সো আমি জানি আপনি একটু বিজি শিডিউল পার করছেন, এজন্যই আপনাকে রাত্রে কল করা। সো কেমন আছেন এবং আপনার অনুভূতি? চমৎকার, ধন্যবাদ। মানে আমাকে হয়তো আপনি দাওয়াত না দিলেও আমি আসতাম, কারণ আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কগুলো করি, সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে দেখি। তো আপনাদেরকে কিন্তু আমি 2 বছর থেকে দেখছিলাম। সো সো মানে একদম সেই সময়ের উত্থানটা, মানে ইট ওয়াজ সো অ্যামেজিং। সো আমি বারবার বলছি, আপনি দাওয়াত না দিলে হয়তো আজকে লাইভে আসতাম না, কিন্তু এসে দেখতাম যে কি করছে তারা। কারণ বাংলাদেশের জন্য একটা বড় মাইলফলক হচ্ছে এই কোভিডের সময় আমাদের ই কমার্সটাকে এটা একটা বুমিং জায়গায় চলে গিয়েছে। সো আই এম রিয়েলি প্রিভিলেজ টু বি এ পার্ট অফ দিস জার্নি। আজ ওদের এখন এই মাসে ওদের 2য় বছরে পদার্পণ করেছে, এবং 2য় বছর শুনলে মনে হয় ভেরি ইয়াং, বাট তারা আসলে কিন্তু 20 বছরের যে যে স্বপ্নগুলো ছিল, আমি শিওর শুধু ওদের স্বপ্ন না, মানুষের স্বপ্নগুলো দেখেন। ওনারা খুব দে বিং সো হাম্বল, বলছিল যে আমরা চেষ্টা করেছিলাম করবো, ভেবেছিলাম বাসস্থান নিয়ে। মানুষের বেসিক 3-5টা নিডের মধ্যে দেখেন ওরা অন্যটাকে কিন্তু মোটামুটিও বেশ ভালোভাবে অনেকগুলা সুপার স্টোরের সাথে আপনাদের হয়েছে, স্বপ্ন থেকে শুরু করে অনেকের সাথে বস্ত্র। আমি আজকেও অবাক হয়ে শুনছিলাম যে একটু আগে নাকি আর্টিসানের প্রায় প্রচুর ড্রেস অর্ডার হয়েছে। সো বাসস্থান ওয়াজ এ বিগ মুভ। সো আজকে কিন্তু আমি হোস্ট হব, আপনি গেস্ট হবেন। আমি আপনাকে প্রশ্ন করবো যে এত বড় কলিজা কিভাবে পেলেন? ভেরি কারণ বাসস্থান দেখেন, মানুষের যতই বলি যে আমাদের 5টা বেসিক নিডের মধ্যে একটা, কিন্তু সবচেয়ে বিগেস্ট স্টেক কিন্তু হচ্ছে বাসস্থানে। সুতরাং আমার রাসেল ভাইয়ের সাথে পরিচয় অনেক আগে থেকে, দীর্ঘদিনের। তো ওনার সাথে যখন প্রথম আলাপ হয়েছিল, উনি আমাকে বলছিল, দেখেন ভাই, আমি এমন একটা ই কমার্স সাইট করবো যেখানে একটা আলপিন থেকে শুরু করে একটা চার্টার বিমানও পাওয়া যাবে। সো
চার্টার বিমান তো এখন আমাদের দেশে নিড নেই, এজন্য আমি বলছি না যে এটা দরকার আছে, কিন্তু বাসস্থানের তো নিড আছে। তো ওই দিন আমার কাছে না কিছুটা হাসি লেগেছিল যে একজন খুব অপটিমিস্টিক হতে পারে, একজন খুব স্বপ্নদ্রষ্টা হতে পারে, কিন্তু এতটা কিভাবে হয়। ওনার সাথে আস্তে আস্তে মিশতে, ওনার আস্তে আস্তে বিজনেস পলিসিগুলো দেখে, ওনার প্রপোজালগুলো দেখে আমি শুধু না, মানে মানে আমার কোম্পানিও রিয়েলি গট অ্যামেজড যে যে উনি আর মাথায় আসলেই আছে, উনি যেটা বলে একটু দেরি হতে পারে, দেখেন কিছু জিনিস হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু 2 বছরের মাথায় কিন্তু উনি বাসস্থানের একটা সুযোগ নিয়ে এসেছে। বলছি না যে আমার কোম্পানির বাসস্থান, ওনার প্ল্যানে নিশ্চয়ই অনেক কিছু আছে সামনে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, বাট শুরুটা তো হলো। তো এই শুরুটার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই, শুধু আমার তরফ থেকে না, বাংলাদেশের এই যারা স্বাদ আছে সাধ্য নেই, যারা একটা স্বপ্ন দেখে, আমরা ছোটবেলায় দেখতাম না যে বাবা একটা বাসা কর তাহলে বিয়ে দিব, অথবা ঢাকায় একটা বাসস্থান নেই, এইগুলো কিন্তু খুব ইমোশনাল কথা আমাদের, মানে দিজ আর সাম ভেরি ক্লোজ টু হার্ট ওয়ার্ডস, যেগুলো আমাদের নানা নানু, এখন তো বউরাও বলে যে ওই বাসার ভাবির বিয়ে বাসা আছে। সো সো আপনি যে এত বড় একটা সুযোগ নিয়ে এসেছেন, আমি জানি না এটা সাকসেসফুল হবে কি হবে না, কিন্তু এইভাবে টেক ইট দিস ওয়ে যে ওনারা যে সুযোগটা সাকসেসফুলি আনতে পেরেছে, এবং এটার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। এবং আমাদের এখানের বাইরে ইভ্যালির এই দুজনের বাইরে কিন্তু প্রচুর মানুষ আছে যারা ইভ্যালের জন্য রাত দিন কাজ করে যাচ্ছে, প্রায় 800 মানুষ। আমি আমাদের অফিস ঘুরে অবাক হয়ে দেখেছি, যারা হয়তো এখানে হয়তো লাইভের সামনে, এখানে সামনে আছে 10-12 জন, কিন্তু ওই কোনায় অফিসে হয়তো একজন বসে চেক করছে যে 20 গ্রামের অর্ডারটা কোনোভাবে গেল নাকি, একজন হয়তো ঘুমের ঘরে হঠাৎ করে তার কাছে নোটিফিকেশন আসলো একজনের মোটরসাইকেলটা কালকে ডেলিভারি হওয়ার কথা ছিল, এটা কোনো হচ্ছে না, অথবা কাকে চেক দেওয়া হয়েছে। আমি কিন্তু ইভ্যালির প্রশংসা করতে আজকে আসিনি, আমি বরং বাংলাদেশের ই কমার্সটা এতটা গুছিয়ে আগাচ্ছে সেটার প্রশংসা করতে এসেছি। সো আমি আজকে thank you. আমার গেস্ট হওয়ার কথা, কিন্তু আমি হোস্টের ভূমিকা পালন করছি। থ্যাংক ইউ। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আমি অ্যাকচুয়ালি একটু আপনাকে টেনেই কথা বলি। অনেস্টলি বলতে আমি এই অ্যাপার্টমেন্ট নিয়ে অনেক দিন যাবতই প্ল্যান করছিলাম, অনেকবারই কাস্টমারদেরকে বা আমার ইভ্যালিয়ান বলে অনেকেই, আমরা যারা ইভ্যালি কাস্টমার অ্যান্ড যারা রেগুলার কেনাকাটা করেন বা প্রসপেক্টিভ যারা কাস্টমার্স, অনেকেই চাচ্ছিলেন যে আমরা ফ্ল্যাট কবে আনবো, কিন্তু আপনি হয়তো জানেন আমি ব্যাংকার ছিলাম, আমার ফরচুনেটলি কিছু ডেভেলপার কোম্পানিকে ফাইন্যান্স করার এক্সপিরিয়েন্সও আছে। সো আমি জানি ফ্ল্যাট এমন একটা সেন্সিটিভ, যে এটা একটা বিগ বাজেটের বিষয় থাকে, অনেক সময় বাজেটিংয়ের একটা ইস্যু থাকে। সো আমরা আমাদের যেই ইভ্যালি কাস্টমার্স, আমরা সবসময় চাই ইভ্যালি কাস্টমার সামথিং উইন করুক। ধরেন সে যাতে কোনো কিছু কেনাকাটা করে ফিল করে যে সে গেইনার হয়েছে, কিছু উইন করেছে। জাস্ট আমরা কোনোভাবে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করে বা প্রমোট করে কোনো কিছু তার কাছে গোছিয়ে দিতে চাই না। সো অ্যাপার্টমেন্ট একটা প্রাইসিং একটা ইস্যু থাকে, যে হাই প্রাইসড এবং অনেক এক্সপেন্সিভ যদি হয় তাহলে হয়তো আমাদের কাস্টমার্সের জন্য ডিফিকাল্ট হবে, অথবা ধরেন আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো কিনা। সো আমাদের রেজিস্ট্রেশনে একটা ইস্যু, যে অনেক সময় ফ্ল্যাট কেনার পরে রেজিস্ট্রেশন কিন্তু বিগ চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়, অনেক সময় অনেক ধরনের জটিলতা থাকে। সো এই সার্চিংয়ের পরে যখন আমি যখন ফার্স্ট টাইম শুনলাম অ্যাডভান্স পুলিশ টাউন, যে পুলিশ টাউন বাই নেম, ইট গিভস আস সাম কাইন্ড অফ সিকিউরিটি, যে ওইখানে কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। অ্যান্ড আপনারা হয়তো আপনারা জানেন আমার বাসাও সাভারে, আমি হয়তো এই জন্য একটু বায়াসড হইতেই বলবো, এটা সাভারে ব্যাংক টাউনে আমি ছোটোবেলায় ছিলাম, ঠিক ব্যাংক টাউনে ঢাকা রিচে হাইওয়ের পাশেই এই প্রজেক্টটা, ফ্যান্টাস্টিক। সো আমরা যখনই এই অপরচুনিটিটা পেলাম, আমি তো ওনার ফাদার হয়তো আপনারা জেনে থাকবেন, উনি একসময় রিহেব প্রেসিডেন্ট ছিলেন ইফ আই এম নট রং, অ্যান্ড ওনারা ফ্যামিলিগতভাবে ইঞ্জিনিয়ার। অ্যান্ড যখনই আরিফ ভাইকে তো বললামই, আমি বললাম আঙ্কেলের কাছে নিয়ে যান, আমাকে আমার কাস্টমার্সদেরকে একটা ড্রিম ফিল আপ করার সুযোগ দেন। সো আমি খুবই সিলেক্টিভ ওয়েতে, আমরা সেই শুরু থেকে বেশ কনসিয়াস ছিলাম যাতে আমাদের ফার্স্ট টাইম যারা এই অ্যাপার্টমেন্ট বা আমরা যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করব, তারা যাতে এক ধরনের উইনিং ফ্যাসিলিটিস পায়, তারা যাতে হোল লাইফ সবাইকে বলতে পারে যে ইভ্যালির ফার্স্ট ফ্ল্যাট বায়ার আমরা, এবং উই গট হিউজ চান্স, এবং সেই সুযোগটা আমরা কাজে লেগেছে। আরে ভাই, এই বলার আগে আমি আপনাদের কোম্পানি একটু হিস্ট্রি যদি বলতেন, হয়তো আমরা অনেকে অ্যাডভান্স ডেভেলপমেন্ট কোম্পানির সম্বন্ধে জানি। আমাদের কোম্পানি আমরা আসলে প্রথম দিকে শুরু করি প্রায় 94 এর দিকে, আমার আব্বা শুরু করেছিল। ওকে, ইটস এ ফ্যামিলি বিজনেস। সো আমি ম্যানেজিং ডিরেক্টর, আমার আম্মা ডিরেক্টর, আমার মিসেস এখানে চিফ আর্কিটেক্ট, আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার, তার মানে আমরা সবাই একসাথে খেতে বসে মানে একটা বোর্ড মিটিং এর মতো, এটা জাস্ট বলার দরকার বললাম। সো রিয়েল স্টেট নিয়ে আমাদের আসলে শুরু করেছিলাম হাই এন্ড প্রোডাক্ট দিয়ে, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আসলে হাই এন্ড প্রোডাক্টের থেকে মিড টাউন অথবা ওল্ড টাউনের দিকে যদি যেতে পারি। কতগুলো ফ্ল্যাট বিক্রি করেছেন এখন পর্যন্ত? হ্যান্ডওভার করেছি আমরা প্রায় 47,000 হবে। 47,000।
না, এটা অন্যদের এরকম নাম্বার হবে, অবাক হওয়ার কিছু নেই। আপনি মার্কেটটা শুনলে অবাক হবেন, এখনো কিন্তু প্রচুর মানুষ আছে যারা এখনো বাসা কিনতে যাচ্ছে। আমরা রিয়েল এস্টেট মার্কেটটা না একসময় একটা গালির মতো হয়ে গেছে। একসময় দেখেন মানুষকে আঙ্গুল তুলে বলা হতো যে ও তো ম্যান পাওয়ারে বিজনেস করে। এখন কিন্তু মানুষকে অনেককে গালি দেওয়া হয় যে ও তো ভূমিদস্যু। রিয়েল এস্টেট জিনিসটা আসলে মার্কেটটা এতটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে, এই জিনিসগুলো আসলে না আমরা যারা একটু ইয়াং সেকেন্ড জেনারেশন আছি তারা গুছানোর চেষ্টা করছে। যেমন বেশ কয়েকটা কোম্পানির নাম বলেই ফেলে, যেমন কঙ্করে মালিকের ছেলে, আমরা একসাথে বাইরে পড়েছি, ওদিকে হয়তো নাভানার সো আমরা এখন যেহেতু সেকেন্ড জেনারেশনরা এই জিনিসগুলো টেক ওভার করেছি, আমরা চেষ্টা করছি এই গালিগুলো থেকে বের হয়ে আসা, ভূমিদস্যু গালি। সো আমরা একটু গুছানোর চেষ্টা করছি এবং এরই ফলশ্রুতিতে হয়তো বেশ কিছু চেঞ্জ আনার চেষ্টা করছি। আর উনি আমার প্রজেক্টটা নিয়ে যেহেতু বলতে যাচ্ছি, এই প্রজেক্টটার ব্যাপারে আমি বেশি ডিটেল বলবো না, শুধু একটা বেসিক কথা বলি। দেখেন আমাদের দেশ ছাড়া বাইরের দেশে সব জায়গায় কিন্তু একটু থাকে শহর থেকে একটু বাইরে বলতে একটু সবুজে, অথবা আমাদের দেশে দেখেন ঢাকা শহরটা একটা জামের শহর হয়ে গেছে, বেশ কিছু কারণ। দেখেন চা ভবন মতিঝিলে অবস্থিত, কিন্তু চার দরকার হচ্ছে সিলেটে। আমাদের এই কুটির শিল্পর অফিস এখানে, পাট শিল্পর অফিস মানিক মিয়া অ্যাভিনিউতে। মানে আননেসেসারিলি এত অফিস হওয়ার কারণে আমরা না আবাসনটাকে গুছিয়ে করতে পারিনি। সো পার্ট অফ দ্যাট প্ল্যান আমরা আসলে ঢাকার বাইরে কিছু স্যাটেলাইট টাউনশিপ করছি। ঢাকার বাইরে বলতে হয়তো 30-35 মিনিটের জন্য আপনি ইজিলি। মানে গাবতলী থেকে কতক্ষণ লাগবে? গাবতলী থেকে আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, গাবতলী থেকে 10 মিনিট লাগে। 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট। সো রাস্তাও তো আমি যতদূর জানি যে আরো চওড়া হচ্ছে। রাস্তা আরো চওড়া হচ্ছে, ওটা এশিয়ান হাইওয়ে। সো আপনি যদি সংসদ ভবনটাকে সেন্টার পয়েন্ট ধরেন, সংসদ ভবন থেকে আপনার উত্তরা যাওয়া অন্তত 1 ঘন্টা লাগবে। আপনি জানেন কতগুলো জাম আছে, কিন্তু সংসদ ভবন থেকে আমাদের এই অ্যাঞ্জেল সিটি যেটা আপনাদের সাথে আমাদের হচ্ছে, সেটাই যেতে তার অর্ধেক সময় লাগে। এবং আপনি ট্রাই করে দেখতে পারেন। আমরা হয়তো একটা চ্যালেঞ্জও ছুড়ে দিতে পারি। বিদেশে করে না যে পিজা এতক্ষণের মধ্যে না পৌঁছালে, আমরা একটা চ্যালেঞ্জও দিয়ে দেখতে পারি। সংসদ ভবন থেকে যদি আপনি ওখানে 30 মিনিটের মধ্যে না পৌঁছাতে পারেন, তাহলে হয়তো একটা পার্কিং ফ্রি, এগুলো আপনি জানেন, গাড়ি পার্কিং ফ্রি। সো আপনি জানেন আসলে। আমরা আসলে শুরু করলাম ওনাদের সাহস নিয়ে। আর শুরু করার ক্ষেত্রে এটা যেটা বলি যে দেখেন, আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু শুধু অ্যাপার্টমেন্ট বিক্রি করছি না, সেখানে আসলে একটা সোসাইটি বিক্রি করার চেষ্টা করছি। যে এখানে আপনার বাচ্চাদের খেলার মাঠ আছে, তারপর হচ্ছে নদীর পাড়ে হাঁটার জায়গা আছে, মসজিদ আছে, গ্রোসারি শপ আছে, স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স আছে, এটিএম আছে, ডেইলি শপ আছে, কয়েকজন ওখানে করলো। সো শুধু সব ফ্যাসিলিটিগুলো দিয়ে আসলে যেন স্যাটেলাইট টাউনশিপ, এটাকেই ইন্ডিপেন্ডেন্ট স্যাটেলাইট টাউনশিপ বলা হয়, যে ওখানে থাকলে আপনার যেন ওখান থেকে বের হওয়া না লাগে। টাকা তুলতে গেলে ওখানে যেন এটিএমটা থাকে, ওষুধ দরকার হলে যেন ওখানে একটা ফার্মেসি থাকে, বেসিক শিক্ষার জন্য যদি একটা প্রি স্কুল থাকে, একটা কমিউনিটি সেন্টার থাকে, তাহলে কিন্তু আপনার বের হওয়া লাগে না। সো এই কনসেপ্ট থেকেই আসলে স্যাটেলাইট টাউনশিপ কনসেপ্টে উঠে আসে। সো এখানে উই আর লাকি যে ইভেলের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং ওনারা আসলে একটা, আমি বলবো যে এটা কিন্তু একটা সোশ্যাল ওয়ার্কই করতে যাচ্ছে, যে অনেক মানুষের স্বপ্নটা আসলে বাসস্থানে যারা কোনোদিন স্বপ্নও দেখেনি, তাদেরকে নিয়ে তাদের হয়তো কিছু প্ল্যান আছে। কালকে পরশু আমরা আজকে আপনার প্ল্যান শুনবো। আপনার রেল এই আবাসন খাত নিয়ে ফিউচারে কোনো এডিশনাল প্ল্যান আছে? দেখেন আমরা না এটা খুব এনজয় করি। দেখেন আমরা, আপনি যখন অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করে যতটা না মজা পায় অন্যরা, আমরা না খুব মজা পাই যে এটা পুরো রিলেটেড, মানে পুরো ফ্যামিলি রিলেটেড, ইমোশন জড়িত। এই শুরু করার আগে মিলাদ দিচ্ছে, আমাদেরকে খেতে ডাকছে, ওইদিকে আসলে দেখো। সো এইটা একটা কিন্তু আসলে আমি বলবো যে আমার আব্বা একটা প্রায় কথা বলে যে আগে জেন্টলম্যান তারপর বিজনেসম্যান। সো আমরা আগে, এটা সবার ক্ষেত্রেই, আমরা আগে আসলে ম্যান হওয়ার চেষ্টা করি, তারপর বিজনেসম্যান হব। সো আমার মনে হয় রিয়েল স্টেটে এই ট্রেন্ডটা এখন শুরু হয়েছে। রিয়েল স্টেটে কিন্তু অনেক মানুষের বদনাম আছে, সেই বদনামগুলো যেন না হয় সেটার জন্যই আমরা অনেকে চেষ্টা করছি। শুধু আমার কোম্পানি না, রিয়েল এস্টেট খাতে যারা আছে, আমরা টাইমলি রেজিস্ট্রেশন দিতে পারি না, এটার জন্য আমরা চেষ্টা করছি। আমরা হয়তো আরও বলছি না যে অনেক ভুল এখন আমাদেরও হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি যে ভয়গুলো মানুষের থাকে, রেজিস্ট্রেশন দিতে পারে না, ইলেকট্রিক কানেকশন দেয় না, অথবা গ্যাসের কানেকশন নেই, অথবা মানে এরকম হাজারো প্রবলেম। এই কয়েকটা হাজারো প্রবলেম হলেও বেসিক কিন্তু বেশি না। এগুলো যদি আমরা মিটিগেট করতে পারি, আমি শিওর মানুষের ট্রাস্টটা এই আবাসন খাতে আবার ফিরে আসবে, এবং ফিরে আসা দরকার। কারণ বাংলাদেশে এখনো প্রচুর নিড আছে। আমরা শুধু ঢাকা নিয়ে কথা বলছি, কালকে ময়মনসিংহে কেন গড়ে উঠবে না, কালকে ওইদিকে কুমিল্লায় কেন গড়ে উঠবে না এরকম স্যাটেলাইট টাউনশিপ। সো আমার মনে হয় আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আপনাদেরকে আমি মানে বলতে চাচ্ছি যে আপনাদের রিয়েল এস্টেট নিয়ে যে ভয়টা আছে, সেই ভয়টা অন্তত আস্তে আস্তে কিন্তু দূর হচ্ছে। গ্রেট। আর এমনিতে অনেক সময় আমরা এই আপনাদের তো সাভারে একটা প্রজেক্ট চলতেছে,
এখন আপনাদের ফিউচার প্ল্যান কি আউটস্কার্ট ঢাকা নিয়ে বেশি প্ল্যান? অবশ্যই অবশ্যই আমরা এই আসলে ঢাকা ঢাকা করে ঢাকাটাকে একদম কনজাস্টেড করে ফেলেছি। অবশ্যই আমাদের আস্তে আস্তে ঢাকাটাকে এটাকে আপনি ঢাকার বাইরে না বলে এক্সটেন্ডেড ঢাকা বলতে পারেন Extended আমাদের ঢাকা, okay. প্রজেক্ট। অবশ্যই আমরা অন্যান্য শহরেও যাব, অন্যান্য রিয়েল এস্টেটরা অন্য শহরে যাবে, শুধু আমার কথা বলতে আসছি না। আসলে পুরো বাংলাদেশে এখনো প্রচুর, ঢাকার বাইরে প্রচুর ল্যান্ড আছে যেগুলোকে হয়তো একসাথে করে খুব সুন্দর সুন্দর কমিউনিটি ডেভেলপ করা যাবে। এবং আপনি খেয়াল করেছেন কি বর্তমান সরকারের যে রোডস এর ডেভেলপমেন্ট আনবিলিভেবল। আমি সেদিন এই গাজীপুর থেকে আসছিলাম, পুরো গাজীপুর থেকে মতিঝিল মানে ফ্যান্টাস্টিক রোড, এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন পূর্বাঞ্চলেও খুব সম্ভবত লুপ হচ্ছে, মানে যে লুপগুলো হচ্ছে আপনাকে কখনোই ট্রাফিক ফেস করতে হবে না। সাভারে এটা 8 লেন হয়ে যাচ্ছে। সো এই সরকারের কন্ট্রিবিউশন গুলো আমার ধারণা যে আমাদের এই এক্সপ্যানশন রাইট, শুধু সরকারের ইনফ্রাস্ট্রাকচার এটা তো বললেন, এছাড়া পলিসিগত, যেমন এক সময় মানে রেজিস্ট্রেশনের খরচগুলো কমাচ্ছে, বেশ কিছু জায়গায় গ্যাস বন্ধ ছিল, একটু করে দেওয়া শুরু করেছে, স্বল্প ঋণে লোন দেওয়ার রিভলভিং ফান্ড আছে আমাদের বাংলাদেশ ব্যাংকের। সুতরাং শুধু উনি তো ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে যে রোড বড় হচ্ছে, এছাড়াও কিন্তু গভর্নমেন্টের কিন্তু প্রায় 360 প্ল্যান আছে সবাইকে এই বাসস্থানের জন্য সহযোগিতা করা। সবাইকে হয়তো ওনারা গভর্নমেন্ট দিতে পারবে না, কিন্তু এই অ্যাপ্রোচ রোডগুলো বড় করা, অন্যান্য অনেক পলিসি, মেট্রো রেল হচ্ছে, আপনার মেট্রো রেল হচ্ছে। সো আমি শিওর আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ খুব গুছানো একটা সিটি হতে যাবে। আর ঢাকা বলতে আমরা যে ছোট ঢাকা শহরটাকে চিনি, এটা আসলে ঢাকা না। আমাদেরকে বিদেশে আপনার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে দেখতে পারবেন, হয়তো বাসা থেকে 40-50 মিনিট ড্রাইভ করে অথবা পাবলিক ট্রান্সপোর্টেশনে করে এসে অফিস করছে। এই ট্রেনটা আসলে আমাদের শুরু করতে হবে। আর একটু পার্সোনাল কোশ্চেন করব, আমি জানি আই এম নট শিওর, একটু টাইম মনে হয় আছে আমাদের। হ্যাঁ, শিওর। সো আপনাকে যদি বলা হতো যে আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি করবেন, সো আপনি সারাউন্ডিংটা আপনি কি চান? ধরেন আপনার একটা ড্রিম থাকে নাকি আপনি ইউজুয়াল? না, আসলে কি এটা আমাদের মানে এটা বয়সের অনুযায়ী চেঞ্জ হয়। যেমন এখন আমার দুটো মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে। আমরা চাই যে বাচ্চাটা যেন বিকালবেলা একটু কোথাও যেয়ে খেলতে পারে, এক্স্যাক্টলি, খেলার জায়গাটা যেন সেফ হয়। ওকে, আমি হয়তো অফিসে থাকবো, আমার বাসস্থানটা যেন সিকিউরড হয়। ওকে। তারপর হচ্ছে এই কিছু খুব বেসিক নিডগুলা, এই জিনিসগুলো আসলে বয়স বুড়া হয়ে গেলে যেন নদীর পাড়ে হাঁটতে পারি। ওকে, এরকম অনেক মজা আছে জিনিস, যেমন একটু ডায়াবেটিস হয়ে গেলে হাঁটা, ওকে, ফ্রেশ একটু বাগান করা, সবজি বাগান করা, নিজে যে একটা লাউ কিনে এনে বউকে খুশি করা। সো এই ধরনের ইয়েগুলো আমার হঠাৎই মনে পড়লো যে ধরেন আমি না ছোটবেলা থেকে ঘুমাতে গেলে এই ভূমিকম্প ভয় পাই। সো আপনার কখন এরকম মনে হয় না যে আসলেই নৌকার উপরে, ধরেন আমার কিন্তু হঠাৎ করে মনে হতো যে এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি, যদি এই লঞ্চের সব সময় থাকা যেত এবং ওইখানে ধরেন ঝড়ঝাপটা হবে না, ভূমিকম্প হলেও তো এটা একটু নড়ে চড়ে আবার ঠিক হয়ে যাবে। আমি জানি না এরকম আপনার না, আসলে মানে বাংলাদেশের আপনাদের ওইটা ভূমিকম্প না, ওটা তো আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী করা আছে। এবং আমি যারা ভূমিকম্প নিয়ে একটু ভয় পাই তাদেরকে বলি যে এমন আপনার মনে করার কোনো কারণ নেই যে ভূমিকম্প হলে শুধু আপনি মরবেন, মরলে পুরো বাংলাদেশ সবাই মরবে। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে এখনকার বাংলাদেশের বিল্ডিং কোড মেনে যে বিল্ডিংগুলো করা হচ্ছে, সবাই যেটা করছে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, সেগুলো অন্তত 7 রেক্টর স্কেল পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে এবং ভয়ের কিছু নাই। যদি একটা বড় ভূমিকম্প আপনার বিল্ডিং পড়ে, পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং এটা আল্লাহ না করে খুব শীঘ্রই হবে না। কিন্তু মাঝারি ভূমিকম্প আমরা ইজিলি যেভাবে আবাসনগুলো গড়ে উঠছে, যেভাবে হ্যাঁ রোড প্ল্যান গভর্নমেন্টের এখন যে গ্যাসের লাইনগুলো এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। আপনাদের প্রজেক্টও তো ওইখানে তো একদম আমি তো ছোটবেলা থেকে জায়গাটা চিনি, ওই প্রজেক্টে এক্সট্রা ওই বালু ভরাট করে মাটি ওইটা না, একদম খেলা ওইখানে তো ফিল্ডে খেলা হতো। আমরা এই প্রজেক্টটা নিয়ে যদি বারবার বলতে হচ্ছে, তারপরে বলি প্রজেক্টটাতে আসলে আমরা এত ক্রিয়েটিভ ভাবে ডিজাইন করেছি। দেখেন বাচ্চা কিন্তু কয়েক বয়সী হয়, আমরা ছোট বাচ্চাদের খেলার জায়গাগুলো এমন ভাবে রেখেছি যেন আপনার মিসেস কিচেনে কাজ করতে করতে জানলা দিয়ে ওই মাঠটা দেখতে পারে। যে একটু বড়, যে হয়তো একটু প্রাইভেসি চায়, একটু সাইডে যে হয়তো বন্ধুদের সাথে গেম নিয়ে কথা বলবে, তাদের জন্য একটু দূরে করা হয়েছে। যারা একটু বড় ফুটবল খেলতে পারে তাদের জন্য একটা ফুটবল খেলার মাঠের মতো করা হয়েছে। সো এটা আসলে ইন এ ওয়ে এখানে আমাদের প্রায় 29টা বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিংগুলো এমনভাবে করা হয়েছে যেন দূর থেকে দেখে মনে হয় একটা পিরামিডের মতো। একটা থেকে এক বাতাস ফ্লোয়ে যেন কোনো সমস্যা না হয়, এয়ার সার্কুলেশনে যেন সমস্যা না হয়, এটা কিন্তু কলোনির মতো করে করা হয়নি। সো অনেক স্টাডি করে, অনেক রিসার্চ করে ফ্রি স্পেস আছে তো না, ওই যে একটা কিন্তু ভয় আর একটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু ভীতু, ছোটবেলায় সাপ ভয় পেতাম, যদিও গ্রামের ছেলে, কিন্তু ধরেন এখন ভয় পান না?
এখন তো ধরেন সাপ মানে ইনসিডেন্স তো নাই, Right, এভিডেন্স right, তো right, নাই right, যে right. সাপ আছে, কিন্তু ছোটবেলায় ধরেন ওই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে ওই যদি একটু অন্ধকার হতো মানে আর কিছু ভয় পেতাম না, ধরেন সাপ ভয় ভূত টুত পেতেন। ভয় পেতাম না আমি, কিন্তু সাপের কথা মনে বললেই ধরেন হাত পা কি হতো। ঠিক একইভাবে ধরেন এখন একটু সিটিজেন হিসেবে ঢাকা শহরে যেটা ভয় পাই এটা হচ্ছে ফায়ারের। Right. সো ফায়ার প্রোটেকশন বা এনাফ স্পেস না থাকলে, ট্রু। সো ফায়ার এক্সিট অথবা এক্স্যাক্টলি, ইয়ে। সো আপনাদের প্রজেক্টে এখানে হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে, এবং এগুলো আসলে কি এটা মানতেই হবে, কারণ যেহেতু আমরা ইয়া থেকে পারমিশন নেওয়া হয় রাজুক থেকে, সো এই জিনিসগুলো ফায়ার এক্সিট থাকতে হবে, ফায়ার হাইড্রেন্টগুলো থাকতে হবে। এটা আসলে শুধু আমরা না, সব রিয়েল এস্টেটগুলোই কিন্তু মানছে, এবং এগুলা গভর্নমেন্টের রেগুলেটরি বডিগুলো খুব স্ট্রংলি এই জিনিসগুলো মনিটর করে। সো আই ক্যান অ্যাসিওর ইউ, আসলে হাত মতো আল্লাহর হাতে, কিন্তু তারপরে আমরা যতটুক পারি, যে আমরা রিয়েল এস্টেটরা সেক্টরে যারা যতটুক পারি ততটুক চেষ্টা করে হচ্ছে বিল্ডিং কোড মেনে কাজগুলো করা। এখন যদিও আমি জানি না পসিবল কিনা, মানে আপনাদের ফিউচারে কি ওই আমি তো ইউটিউবে দেখি মাঝে মাঝে যে বিভিন্ন ধরনের মডার্ন যে কি একটা সরু জায়গার মতো ধাপ করে নেমে যায় সব, মানে এক্সিট, ইমার্জেন্সি এক্সিট, ওগুলো নিয়ে কি আপনার কোনো পার্সোনাল ফিউচার প্ল্যান আছে? এই জিনিসগুলো আসলে আমরা তো প্রচুর ইউটিউবে সার্চ করে মজা মজা জিনিস দেখি। যেমন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফ্লোটিং হাউস। এটা আমরা মেনলি নর্থ বেঙ্গলে করছি। ফ্লোটিং হাউস মানে হচ্ছে আপনি হয়তো রাতে ঘুমাচ্ছেন, সকালবেলা দেখলেন সব বন্যা হয়ে গেল রংপুরে, বাসাটা আস্তে করে ভেসে উঠবে নৌকার মতো করে। Wow. So, এই জিনিসটা আমি আজকে ব্রেক করতে চাচ্ছি না। এটা আমরা আসলে গভর্নমেন্টের সাথে কাজ করছি একটি খামার একটি বাড়ির প্রজেক্টের Okay. আন্ডারে। সো এটা ফ্লোটিং হাউস একটা আইডিয়া। তারপর এরকম আরও মজা মজা আইডিয়া আছে। আপনি ফায়ার হাইড্রেন্ট নিয়ে যেটা বললেন, সেরকম আসলে এখনো আমরা ওই জাপান অথবা অন্য দেশের মতো এতটা হাইটেক হতে পারিনি। তো তারপরেও কিন্তু এখনো মানে এখন কিন্তু একদম খারাপ না, যে আমাদের লাস্ট যে দুই একটা ইনসিডেন্ট ঘটেছে ফায়ার নিয়ে, সেগুলো আসলে আমাদের ব্যাড লাক ছিল, কিন্তু বাংলাদেশ এত ঘনবসতি হওয়ার পরে যত হওয়া দরকার অত কিন্তু হচ্ছে না। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে বিল্ডিংগুলো কিন্তু এখন ভেরি সেফ। আর ভাই ওই জাস্ট প্রসঙ্গক্রমে একটু সিরিয়াস Please, please. সিরিয়াস আলাপ করি, দুইটা কোশ্চেন। আমরা দেখেছি যে আপনাদের অ্যাপার্টমেন্টগুলো স্টুডিও টাইপ বললেন আপনারা, জি, যেমন studio ছোট apartment. ছোট ছোট, কেউ যদি ধরেন অনেকে তো একটু ফ্যামিলি বড় থাকে, সেই ক্ষেত্রে কি আমাদের এখান থেকে দুটো মিলে তারা মার্জ করার কোনো অপশন হ্যাঁ দিবেন? শিওর। Okay. যদিও আমরা এই আপনাদের ই ভ্যালির ক্লায়েন্টদের জন্য স্পেশালি যে সাইজগুলো করা হয়েছে, আমরা এক রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট করেছি, 2 রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট করেছি, এবং 2 রুমের করলেও এটা এমনভাবে করা হয়েছে যেন প্রতিটা কোণা যেন ফাংশনাল হয়। যেহেতু যদি 900 স্কোয়ার ফিটও হয়, 1 অথবা 2 স্কোয়ার ফিটও যেন কোনো কলামের কারণে দুটো মার্জ করে একটা করা যাবে? অবশ্যই করা যায়, দুটো না। কেউ যদি মনে করে যে 3টা মার্চ করে আমি আমার তিন ছেলের বউকে দিব অথবা 3 মেয়ের জামাইকে দিব, সো ইটস ভেরি পসিবল। আরেকটা জিনিস আমি এখন ইভেলি এবং আমি থাকায় আমি জোর দিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি জানি না ওনারা কি ফরম্যাটে এই অ্যাপার্টমেন্টগুলো লঞ্চ করবে, কিন্তু আমি অন্তত পার্সোনালি দায়িত্ব নিব যে কেউ যদি বুকিং দেয় সেটা 1 মাস অথবা 40 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে দেওয়া। ওকে, এখানে কোনো চ্যালেঞ্জ নেই এখানে কোনো ওয়ান্স ইউ হ্যাভ দ্য রেজিস্ট্রেশন Exactly. লিগালি ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী কিন্তু এই জিনিসটা আপনার হয়ে গেল। হ্যান্ড ওভার হয়তো আমরা 2 মাস পরে করব, কিন্তু আপনি টাকা দিয়ে যদি এখন চান রেজিস্ট্রেশন করতে, কেউ যদি চায়, Exactly. আমরা রেজিস্ট্রেশন তো আমাদের দেখা যাবে যে ওই যে ডেইলি রেজিস্ট্রেশনের একটা লিমিটেশনস থাকবে। আমরা হয়তো আমাদের এখান থেকে যে প্ল্যান করেছি আমরা 21 ডেজ এর মধ্যেই সব। This is wonderful. We are ready from the first day. Okay, you said that. মানে এটা এই আমি অনেস্টলি বলি, why we have selected advanced development company পুলিশ টাউন। মানে আমি ফার্স্ট কোশ্চেনটাই করেছিলাম যে যেহেতু আমি ব্যাংকার ছিলাম, আমি বলেছি যে আই নো দেয়ার আর সাম ইস্যুস, মানে অনেক ক্ষেত্রেই ফ্ল্যাট কিনতে যে অনেকেরই হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো এই আর এমনিতেও আমি কাস্টমার আপনাদের কাছে একটু সরিও বলবো যে আমাদের এক্সপেক্টেড সার্ভিস আমরা হয়তো দিতে পারছি না, এবং আপনারা আফটার দিস ইভেন্ট উই আর ট্রাইং টু রিকভার। হয়তো আপনারা দেখেন যে আমি অনেক দিন পরে আজকে লাইভে আসলাম। আমি আপনাদেরকে প্রমিস করতেছি যে এই ভ্যালি খুব শীঘ্রই সেই আগের ফরম্যাটে তার ডেলিভারির স্মুথনেসে চলে যাবে। কিছুটা ক্যাটাগরিতে এখনও বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা কথা দিচ্ছি যে এই বিলম্বের হার ড্রাস্টিক্যালি কমে আসবে। কিন্তু অ্যাপার্টমেন্ট যেহেতু আমরা এটা শুরু করছি, আমি শুরু থেকেই খুব সিনসিয়ার ছিলাম যাতে আপনারা কেনার পরে সেটা ওন করে ফেলেন ইন দ্য ভেরি নেক্সট ডে। মানে নেক্সট ডে এখন ধরেন একদিনে আমাদের যদি একটা সার্টেন লেভেলের উপরে আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো না, কারণ রেজিস্ট্রি অফিসেও পক্ষেও সাপোর্ট দেওয়া সম্ভব হবে না। তবে আমরা 21 ডেজ যেটা বলেছি সেটা ওনারা রেডি আছেন, এবং আমরাও কমিটমেন্ট করতেছি যে আপনাদের খুব সম্ভবত আগামীকাল, এটা আরিফ ভাই বলবেন,
আগামীবার সাইক্লোনে থাকতেছে, কি অফার থাকতেছে এটা আপনাদেরকে লাস্টে আমরা আরেকটু টুইস্ট রাখি। আমি আর 5 মিনিটস রাইট আপনার রাইট সঙ্গে রাইট, কিছু twist। এখন আমি কিছু আপনাকে প্রশ্ন করব। ওকে। আপনি যে 2 বছরের মধ্যেই রিয়েল এস্টেট অথবা এত বড় একটা হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, এটা কি আপনি আগে থেকে প্ল্যান ছিল, না আসলে মানে ইজ ইট টু আর্লি মনে হচ্ছে আপনার জন্য, নাকি না ইটস রাইট অন টাইম? এক্স্যাক্টলি আপনি যদি বলেন যে দেখেন আমি পার্সোনালি ই কমার্সটা খোলার পিছনে মেন রিজনটাই হচ্ছে যে মানে সাপ্লায়ার্স থেকে কনজিউমার্সের কাছে পৌঁছানো। এখন এই পৌঁছানোটা ইজি, সেটাতে আমরা খুব বেশি ইন্টারেস্টেড থাকি না। ধরেন ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি যে আহ, মানে গ্রসারির পানি ধরেন, পানি আপনি নিয়ারেস্ট দোকান থেকে চাইলে এখন কিনতে পারেন, অথবা অনেক জায়গায় এখন পানি অত মানে হাই রিকোয়ারমেন্টও না। ওইখানে কিন্তু আমরা ওই রকম ফোকাস না, মানে পানি আপনি দোকান থেকে পেতেই পারেন, এটা দোকানে এত বেশি অ্যাভেলেবেল, এত বেশি ওয়াইডলি স্প্রেডেড যেটা আপনি পাবেন। কিন্তু যেই প্রোডাক্টটার এই যে ধরেন আপনার এখানে একটা রেডি প্রজেক্ট আছে এবং কনজিউমার্স কিন্তু আপনারা হয়তো জানাচ্ছেন, কিন্তু এটা আমরা যেহেতু একটা মাস কনজিউমার লেভেল নিয়ে কাজ করি, আমাদের জন্য জানানোটা ইজি হবে। সো সেই শুরু থেকে আমার প্ল্যান ছিল যে মানে ক্যাটাগরিতে আমরা অ্যাজ মেনি ক্যাটাগরিজ পসিবল এটা অ্যারেঞ্জ করব। ফ্ল্যাটের ক্ষেত্রে আমি কেন ফ্ল্যাটটাকে হাইলাইট করতেছি, আপনি দেখেন আমরা আমাদের লাইফের রিকোয়ারমেন্টের জন্য যা যা কিনি, ডেফিনেটলি ড্রেস আমি কিনি, মোবাইল কিনি, ঘড়ি কিনি, ইভেন ধরেন এই জিনিসগুলো চেঞ্জেবল, ওভার দ্য টাইম চেঞ্জ হয়, কিন্তু একটা থাকার জায়গা সেটা কিন্তু মানুষের লাইফের সাথে রিলেটেড। সো ফ্ল্যাট নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার সেই শুরু থেকেই ছিল, কিন্তু এটা যেহেতু একটু হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট, আপনারা জানেন যে একটা ফ্ল্যাটের মিনিমাম একটা ভ্যালু থাকে। তো সো আমরা কাস্টমাররা যেহেতু আমাদেরকে ট্রাস্ট করে পেমেন্ট করবেন, আমাদের ওই ট্রাস্ট লেভেলটা প্রথমে ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এখন কিন্তু কাস্টমার্স আমাদের ট্রাস্ট করতেছেন, তারা আমাদের এখানে গাড়ি কিনতেছেন। আমরা ইভেন 1 মাসে 300 গাড়িও সেল করেছি, আপনারাই কিনেছেন। সো এক একটা গাড়ি দেখা যায় 20 লাখ থেকে 30 লাখ টাকা রেঞ্জের গাড়ি ওনারা যেহেতু কিনেছেন, উই স্ট্রংলি বিলিভ যে এখন হয়তো আমরা অনেক হাই রেঞ্জের ফ্ল্যাট আমরা সেল করতে পারবো না, বা আমরা করতে চাচ্ছিও না, বাট একটা স্মার্ট রেঞ্জের ফ্ল্যাট যদি আমরা দিতে পারি, এটাতে কাস্টমার্স উইল বি বেনিফিটেড হ্যাভিলি। অ্যান্ড ফ্রম দ্য সেলার্স পার্সপেক্টিভ আমি যেটা বুঝি যে যেহেতু এখানে আপনাদের মতো ডেভেলপার র্যাঙ্কিং আলাদা, কিন্তু ডেভেলপার অনেক আছে, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রমোট করা বা কাস্টমার্সদেরকে জানানো এটা কিন্তু ডিফিকাল্ট। দেখেন অ্যাজ এ প্ল্যাটফর্ম আমরা যখন এই ধরনের একটা এনজয়মেন্ট পারচেস দিচ্ছি, ধরেন কেনাকাটার মধ্যেও এক ধরনের আনন্দ দিয়ে দিচ্ছি, তখন আমি স্ট্রংলি বিলিভ করি যে আজকে আপনি যদি এই জায়গায় সাকসেসফুল হন, তাহলে আপনাকে দেখে আপনার প্যারালাল কোম্পানি হয়তো আমাদের কাছে আসবেন এবং উই ক্যান ডু ভেরি গুড বিজনেস। না, ওয়ান্ডারফুলি সেড। এবং আপনি যেটা বলছেন এটা কিন্তু নতুন কনসেপ্ট না, অন্যান্য দেশে কিন্তু এটা হয়। আমরা একমাত্র বাংলাদেশ যেখানে আমরা নিজেরা ল্যান্ড কিনি, নিজেরা মাটি কাটি, নিজেরা কাজ করি, নিজেরা কন্ট্রাক্টারি করি, আবার নিজেরাই বিক্রি করি। বাইরের দেশে কিন্তু এটা হয় না। বাইরের দেশে হয়তো যে ডেভেলপার সে হয়তো শুধু ডেভেলপ করে, সেলসের দায়িত্বটা অন্যরা নেয়। সো ইফ আই এম নট রং, বাংলাদেশে এই প্রথম হয়তো একটা ই কমার্স সাইট ই ভ্যালি এই কাজটা করতে যাচ্ছে, যেটা আসলে অনেক আগে হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি। এটা বাইরের দেশে সব জায়গায় হচ্ছে। আপনি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনি ডেভেলপারের সাথে যোগাযোগ করবেন না, অ্যাপার্টমেন্টে কিছু এজেন্ট থাকে, রিয়েল এস্টেট Exactly. এজেন্ট। সো আমি এই বোল্ড মুভটাকে আসলে স্বাগত জানাই। thank you. এই প্রোডাক্ট যদি সাকসেসফুল নাও হয়, তারপরেও আমি সাধুবাদ জানাতে চাই ই ভ্যালিকে, যে এই ট্রেন্ডটা তো শুরু হলো। সো একদিন এই ট্রেন্ডটা আসলে চেঞ্জ হবে না। এই দেখেন রিয়েল এস্টেট জিনিসটা কিন্তু অনেক ট্রাস্টের একটা বিষয়। যেমন দেখেন আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন, আপনি গাড়িতে টেস্ট ড্রাইভ দিতে পারছেন, বউকে নিয়ে পাশে, বাবাকে নিয়ে পাশে বসে দেখতে পাচ্ছেন। রিয়েল এস্টেট জিনিসটা কিন্তু এরকম না। আমরা কীভাবে ফ্ল্যাট বিক্রি করি, দুই পেজের একটা কাগজ দেখিয়ে, এখানে হবে দক্ষিণের জানালা, এখানে হবে ড্রয়িং রুম, কাগজ দেখে বিক্রি করি। ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে মানুষ ট্রাস্ট করে নেয় আমাদের উপর। সুতরাং এই ট্রাস্ট ভঙ্গের যে জায়গাগুলো, এই যে গ্যাস কানেকশন দিবে নাকি, ইলেকট্রিক কানেকশন দিবে নাকি, রেজিস্ট্রেশন দিবে নাকি, এটা অন্তত এই যে ফার্স্ট লটে যে প্রোডাক্টগুলো আসছে, এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারছি যে ওনারা যে টাইম টেবিলগুলো বলেছে, 21 দিনের মধ্যে রেজিস্ট্রেশন অথবা 21 দিন 21st ডে থেকে শুরু হবে, আমি জানি না, আমরা উই আর রেডি টু গিভ ইউ রেজিস্ট্রেশন আপনার ফুল মানি দেওয়ার পরে ওনারা যেদিন বলবে, এবং যদি বলে যে আজকে টাকা দিলে কালকে দিতে, আমরা সেটা দিতে পারবো। সো আমি অ্যাপ্রিসিয়েট করি এত বড় একটা মুভ নেওয়ার জন্য, যে রিয়েল এস্টেট সেক্টরটাকে একটা এই কেনাকাটাকে একটা এনজয়মেন্টের মধ্যে নিয়ে আসার জন্য। দিস এ ভেরি বিগ শিফট, ট্রাস্ট মি। সকল রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার কাছে আমি কিছু সাজেশন চাবো। ধরেন অ্যাপার্ট ফ্রম রিয়েল এস্টেট বিজনেস, অ্যাজ এ বিজনেসম্যান আপনার কাছে যাওয়া, ধরেন আমরা ইভ্যালি, আপনি একদম মানে কি স্টেপ নিলে আমাদের
ফিউচারে আমাদের অডিয়েন্সের বা কাস্টমার্সের জন্য আমরা বেটার সার্ভিস দিতে পারবো, বা আপনার কোনো সাজেশন বা কিছু, বা আপনি এই জায়গায় থাকলে কি কি করতেন, কিভাবে করতেন, কোনো সাজেশন? আমি একটা গল্প বলি। জি। সেটা হচ্ছে যে আমি তখন একটা অন্য কোম্পানি কনসালটেন্সি করি, ওরা হচ্ছে মশলা বিক্রি করে। তো ওরা খুব সুন্দর একটা অ্যাড বানালো যে আমাদের এখানে হাতের ছোঁয়া নেই, অত্যাধুনিক উপায়ে মশলা বানানো হয়। ওই অ্যাডটা যখন আপ দেওয়া হলো, প্রথম কমেন্টগুলো হলো যে হাতের ছোঁয়া নেই, মাই ফুড, তোমরা এগুলো সব সাজায় গুজায় সব অ্যাড বানাইছো, এই করছো, এরকম 100টা কমেন্ট। সো ওই কোম্পানির যে মার্কেটিং ডিরেক্টর, সে আমাকে বললো আরে ভাই আমি কী করবো এখন, ও সোশ্যালি তাকে চিনি, ওকে। এমন একটা কমেন্টও ডিলিট করেন না। ওদের সবাইকে আপনারা নক করে বলেন আমি আপনাদেরকে কোম্পানিতে সফরে নিয়ে যাব, দুপুরে লাঞ্চ করাবো মাইক্রোবাস নিয়ে। ওরা করলো কি, সবাইকে নক করে 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 বললো যে আমার অফিসে আসেন, ফ্যাক্টরি দেখতেন। ওয়াও। ওরা নিয়ে গেল, ওখানে লাঞ্চ করালো, তারপর দে ওয়ার দ্য ওয়ার্ড অফ মাউথ। ওকে। সুতরাং আমি ইভ্যালি প্রশংসা করতে বসিনি, একবার বলছি, কিন্তু আমি এসে আমি দেখছি এখানে এই ব্যাক এন্ডে 800 মেয়ে, এখন রাত 800 ছেলে মেয়ে কাজ করছে। সো যারা একটু বলছে যে ডেলিভারি দিচ্ছে না, আপনি তাদেরকে নিয়ে আসেন না, আপনি একটা ভিজিট করেন যে হ্যাপি আওয়ার, আসো তুমি আমার সারাদিন অফিসে থাকো, দেখো ভাই এত বড়, উনি যে বলে প্রতিদিন এত অর্ডার আসছে, আমরা হয়তো দেখছি যে কে কে পাচ্ছে না, কিন্তু যারা পাচ্ছে এদের সংখ্যাটা কিন্তু কম না। বাংলাদেশে ই কমার্সের বয়সী বা কত, বা ইভেলির বয়সী, শুধু ইভেলি না, ই কমার্সের বয়সী বা কত, ওদেরকে তো আসলে আস্তে আস্তে গ্রো করতে দিতে হবে। আমরা তো দেখে শেখার মতো কেউ নেই, আমাদেরকে ট্রেন ক্রিয়েট করতে হচ্ছে। সুতরাং আপনাকে একটা সাজেশন দিলাম, যারা খুব আমার ডেলিভারি হয় না, এই হয় না, ভাই তুমি ওদেরকে নিয়ে আসো, নিয়ে এসে আপনি সারাদিন আপনি অফিসে দেখেন আমরা আসলে কি করছি। তোমার মতো অনেকে আছে যে যে আমাকে রিচ করতে পারছে না, কিন্তু তার প্রোডাক্টটা পৌঁছায়নি, তার জন্য আমার লোক ব্যাকএন্ডে কাজ করছে। আমি এই দিক থেকে খুবই লাকি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি হয়তো জানেন যে আমাদের কাস্টমার্স দে আর মানে কোয়াইট লয়াল। হয়তো আমি এটাকে কিভাবে দেখি জানেন, যে ঘরের ভিতরের ঝগড়া টাইপের। ধরেন সে হয়তো তার প্রোডাক্ট একটু আর্লি পাওয়ার জন্য আমাকে আজকে হয়তো একটু বলতেছে ভাই কি করেন আপনার দেন না কেন, বা হয়তো অনেক জায়গায় নেগেটিভ কমেন্টস করতেছেন। দ্যাট ইজ ডেফিনেটলি মানে ঘরের ভিতরের যেই আর্গুমেন্টটা। কিন্তু যে আমি দেখেছি যে সবচেয়ে বেশি এই নেগেটিভ কমেন্টস করছে, ওর আইডিটা ধরে যখন আমি সার্চ দিয়েছি, দেখি ও রেগুলার অর্ডার করে। দ্যাট মিনস হি ইজ দ্য মোস্ট লয়াল কাস্টমার। সো মানে হয়তো একটা চ্যালেঞ্জ হয় হচ্ছে কি, যারা নেগেটিভ বলতেছেন ওনারা হয়তো ওনার প্রোডাক্টটা পাওয়ার জন্য হয়তো বলেন, কিন্তু আমরা একটা জায়গায় একটু হয়তো ধাক্কা খাই তখন, যে নতুন যে আসে সে তো আসলে জানে না অ্যাকচুয়াল সার্ভিসটা কি, তার দিক থেকে হয়তো একটু অজানা থাকে। তো আপনার সাজেশনটা ভেরি গুড, আমরা ট্রাই করবো, দেখি যে আমরা ডেইলি যেই ডেলিভারিগুলো করি এবং নাম্বারসগুলো জেনারেট করলে ওগুলো আমরা প্রমোট করার ট্রাই করবো। এবং আমি একটা কনস্ট্রাকশন ফেজের একটা এক্সাম্পল এর আগে দিয়েছিলাম আমার পার্সোনাল ওয়ালে, যে যখন কোনো কিছু ডেভেলপিং ফেজে থাকে, ধরেন আপনি একটা বাড়িতে উঠলেন, আমি জানি না এরকম ঘটেছে কিনা, ধরেন বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন, আপনি ওঠার পরে হয়তো বাড়িটা আপনি চিপ প্রাইসে পেয়েছেন, ধরেন প্রথম ফ্ল্যাটটা 20 লাখ টাকার ফ্ল্যাট 10 লাখ টাকায় হয়তো পেয়েছেন, আপনি একটা বেনিফিট পেয়েছেন। কিন্তু এই কনস্ট্রাকশন ফেজে আরেকটা চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে, যে ওই কনস্ট্রাকশন ওয়ার্কটা তো থেমে থাকবে না, দেখা যায় উপরে ঘটর ঘটর আওয়াজ হচ্ছে, বা আপনি পানি নাই অথবা আমরা এটাকে, আমি আমার জাস্টিফিকেশনস দিচ্ছি না, আমি শুধু যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইয়েস, ইভ্যালি ইজ বিং ডেভেলপড, মানে এই ইভ্যালি ডেভেলপিং ফেজে আছে। আমরা হয়তো আপনারা হয়তো জানেন যে আমরা প্রাইসের দিক থেকে কিছুটা সাপোর্ট দেওয়ার ট্রাই করি, এবং এটাকে অনেক সময় ক্রিটিসাইজও করেন অনেকে, যে প্রাইস কমায় ইভ্যালি কতদিন চলবে। আমরাও জানি যে প্রাইস দিয়েই শুধুমাত্র আমরা বিজনেস করব না। আমাদের ফুড ডেলিভারি সার্ভিসের কথা যদি আপনারা না বলে থাকেন, প্রশংসা না করেন, তাহলে বলবো যে আপনি বায়াস। কারণ আমাদের ফুড ডেলিভারিতে আমরা মানে ফাস্টেস্ট ডেলিভারি এখন করতেছি, এভারেজ ডেলিভারি টাইম লেস দেন 35 মিনিটস। সো এই যে ভালো ডেভেলপমেন্ট প্রসেসগুলো আমাদের, এক সময় ছিলাম আমরা মাত্র 7-8 জন এমপ্লয়ি, এখন এটা 850 আমাদের এমপ্লয়ি। তার কল সেন্টারে আমরা মেম্বার বাড়াচ্ছি, আমাদের স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্টে মেম্বার বাড়তেছে, টেক ডিপার্টমেন্টে আমাদের মেম্বার বাড়তেছে। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে ডেভেলপিং ফেজটা, এই ফেজটায় আসলে আমরা অ্যাজ এ ভ্যালি, মানে আমি রিকোয়েস্ট করবো আপনার কাছেও, মানে সবাইকেই রিকোয়েস্ট করি যে এই সময়টা শুধুমাত্র একটু কোঅপারেটিভ ওয়েতে আমাদেরকে ট্রিট করা অ্যাজ এ লোকাল স্টার্ট আপ, অ্যাজ এ লোকাল এন্টারপ্রেনার। আমার হয়তো আমি বারবার বলি যে অ্যামাজনের মতো $1 বিলিয়ন ফান্ড আমার কাছে নাই, যে আমি কালকে চাইলে ইনফ্রাস্ট্রাকচার এক রাতে। না, এটা একটা বললেন, আবার অ্যামাজনের পেজে ঢুকেও দেখবেন কমপ্লিট কিন্তু থাকে, ইটস পার্ট অফ অ্যামাজন ইন্ডিয়া, অ্যামাজন ফ্লিপকার্ট, আপনি ওখানে দেখবেন যে তাদের পেজে ঢুকলে মনে হবে যে ওইখানে মনে হয় কেউ কেনাকাটা করে না, সব নেগেটিভ কমেন্ট। ইটস ট্রু। সো এই অ্যাপার্ট ফ্রম দিস কমপ্লেন, আমি এখনও রিকোয়েস্ট করবো যে আপনারা ইভ্যালির পাশে থাকুন, ইভ্যালি থেকে কেনাকাটা করুন, কারণ প্রচুর
প্রোডাক্ট আমরা দিচ্ছি, হয়তো যিনি নেগেটিভ কমেন্ট করতেছেন উনি নিজেই কিনতেছেন, কিন্তু আপনি কমেন্টটা দেখে হয়তো কেনাকাটা বিরত না বিরত না আছেন। রাইট, আপনারা আরেকটু ওপেন হতে পারেন। আপনারা এই যে কমপ্লেনগুলোর গ্রাফ যে আস্তে আস্তে কমছে বা Exactly. কমানোর চেষ্টা করছেন, Exactly. এগুলোতেও যদি আপনারা একটু ওপেন হন তাহলে Exactly. হয়তো মানুষ আরো আশ্বস্ত হবে। দেখেন 2 বছরের একটা কোম্পানি যত কমপ্লেন পাচ্ছে, আপনি ওটা বাদ দেন, অন্যান্য যে কোনো, যে আমি যদি গ্রামীণ অথবা রবির যে কোনো একটা ভালো পোস্টে যেয়ে দেখবেন প্রথম কমেন্ট হবে সাতকানিয়া নেটওয়ার্ক ডাউন কেন, দ্বিতীয় কমেন্ট হবে যে আমার 2 টাকা কোথায় কেটে গেল। সুতরাং দেখেন 20 বছরের একটা কোম্পানিও যেমন এখন আছে, এখন তো ইটস এন ওপেন ওয়ার্ল্ড, আমরা যে কেউ আমরা ইন্টারাক্ট করতে পারছি, সুতরাং এই জিনিসগুলো থাকবেই। গুড থিং ইজ হচ্ছে তারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলোকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করে। এখনও ওনারা বলছে, আমার সাথে কথা হচ্ছিল যে আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন কী করার আছে, আপনারাও যদি কোনো ফিডব্যাক দেন, তারা জিনিসগুলো আসলে ওরা শুধু কমপ্লেন দিয়ে তো লাভ নাই, আপনার যদি কোনো আইডিয়াস থাকে এই জিনিসগুলোও দেন, দে আর ভেরি ওপেন টু দ্যাট। এবং আমি শিওর ওনাদের কমপ্লেনগুলোকে মিটিগেট করার জন্য একটা ডেডিকেটেড টিমও আছে এখানে। যেহেতু আমরা খুব আজকে বৃহস্পতিবার রাত আমরা রিয়েল এস্টেট নিয়ে কথা বলছি, আমি শিওর এর মধ্যে প্রচুর কমেন্ট আছে, তার অর্ডার পাচ্ছে না। আপনি ট্রাস্ট করেন, এই কমেন্টগুলোর পিছিয়ে কিন্তু একটা ডেডিকেটেড টিম কাজ করছে। তারা হয়তো কাল না হোক পরশু হোক আপনার অর্ডার নাম্বারটা দেখে হয়তো কিছু একটা করার চেষ্টা করবে। মানে আমি রিয়েলি কনভিন্স দ্য ওয়ে আপনি এক তো আগাচ্ছেন এবং আগানোর পথে যে বাধাগুলো আসছে সেটাকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কমানোর চেষ্টা করছেন। জিরো কমপ্লেন কোনোদিনই হবে না। যদি জিরো কমপ্লেন কোনোদিন হয় তাহলে মনে করতে হবে দে আর ডুইং সামথিং রং। না দে আর ডুইং সামথিং রং। ইদার ওনারা ফেক অ্যাকাউন্ট খুলে নিজেরা বলতেছে যে পাইছি, অথবা মানে এটা সম্ভবই না। কমপ্লেন যতটা কমবে এটা নিয়ে আপনারা একটু কাজ করেন, এই ডাটাগুলো দিয়ে দেখান মানুষকে যে অগাস্টে এতগুলো কমপ্লেন আমরা সলভ করছি, এই জিনিসগুলো মানে ইটস ওপেন ওয়ার্ল্ড, মানুষের কাছে আসলে ওপেন আরে ভাই, এখন আপনার আমাদের ইভ্যালি যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন, ইভ্যালির প্রোগ্রামটা, আপনারা আরিফ ভাই সম্বন্ধে যদি জেনে থাকেন, জানেন যে উনি প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন। এবং আমি প্রাউডলি বলতে পারি যে উনি বঙ্গবন্ধু প্যারা ফুটবল টুর্নামেন্ট আরিফ ভাই ওইখানে ডিরেক্টলি কন্ট্রিবিউট করেছেন। আমরা ইভ্যালি ওইখানে জার্সি দিয়ে পার্টিসিপেট করতে পেরেছিলাম। আরিফ ভাই, আমি আপনার পার্সোনাল দিক থেকে যে আমাদের ইভ্যালি কাস্টমার্সের এন্ড থেকে যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে আপনাকে পাশে চায়, অবশ্যই। দেখেন আমি বললাম না প্রথমেই, কিন্তু ওনার প্রশ্নের উত্তরে বললাম যে আমি এখানে আজকে অ্যাজ এ বিজনেসম্যান আসিনি, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্ক করে এসেছি। ওনারা যে সোশ্যাল কাজে কিন্তু শুধু মানে মানুষকে টাকা দেওয়াটা সোশ্যাল কাজ না, অনেক কাজ আছে, সেই সোশ্যাল কাজগুলো তারা করছে দেখে কিন্তু আমি আসলে এক্সপেরিয়েন্স আপনার খুব ভালো লাগার মতো একটু, আপনি যদিও বলতে চান না কিছু, কোনো আপনার না আপনার একটা সোশ্যাল ওয়ার্কের না, আমারগুলো আসলে কি ইটস এ টিম ওয়ার্ক। আমি কোনোদিনই একা কিছু করতে পারিনি। কয়েকদিন আগে যখন আমি অকশন ফর অ্যাকশন করলাম, আমরা মাশরাফি জার্সিটা বিক্রি করেছি 42 লক্ষ টাকায়, এবং জিনিসগুলো আমরা এমেজ হয়ে যায় যে যখন মানুষ যখন স্বতঃস্ফূর্ততা দেখি। সুতরাং সোশ্যাল ওয়ার্ক ইটস এ টিম ওয়ার্ক ভাই। এটা যদি মাশরাফি জার্সিটা যদি ওই ব্যাংক এসে না কিনতো, অথবা সাকিবের ব্যাটটা যদি একজন বিদেশে বসে আপনাদের মধ্যে একজন কেউ না কিনতো, এটা হতো না। ওনারা একাও কোনো সোশ্যাল ওয়ার্ক করতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন। ইট হ্যাজ টু বি এ টিম। সো আমার মনে হয় ম্যাক্সিমাম টাইমই আপনার পোস্ট এবং এভরিথিং দেখি যে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, বিজনেস রিলেটেড খুব কম কথা বলেন। এটা কি আপনার পার্সোনাল? না ওটা না, আমি ইন্টেনশনটাই কি সোশ্যাল ওয়ার্কের দিকে? না, ইন্টেনশন সোশ্যাল ওয়ার্ক না, মানে অবশ্যই। কিন্তু আমি না এই ইউথকে নিয়ে খুব আশাবাদী, বাংলাদেশের ইউথকে নিয়ে। দেখেন আমরা বিভিন্ন জায়গায় যখন ইউনিভার্সিটিতে কথা বলতে যাই, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, কেউ যখন আমাদেরকে কিছু বলতে আসতো আমরা কিন্তু শুনতাম না, আরে ও কি বলবে আমার ব্যাপারে। কেউ যখন লেকচার দিতে আসতো বাইরে থেকে গেস্ট লেকচারার, আমরা কিছু শুনতাম না। আজকের দিনে ইউথ আপনারা কিন্তু শুনেন, আজকের দিনে দেখেন কত বড় বড় অনলাইন ইভেন্ট হয়ে যাচ্ছে। একজনের রক্ত নাই, রক্ত চাওয়া থেকে শুরু করে একজনের জীবন বাঁচছে না, তার জন্য 50 লাখ টাকা উঠিয়ে ফেলছে একটা ফেসবুকের কল্যাণে। একজনের বাবা হারিয়ে গেছে আর উনি একজন রাস্তায় একজন বৃদ্ধকে খুঁজে পেয়েছে, ছবি দিচ্ছে, ওই বাবার সাথে ওনার মিল হয়ে যাচ্ছে। এক জায়গায় দেখে যাচ্ছে যে একজন এতিমখানা চালায়, একজন দেখা যাচ্ছে একজন বৃদ্ধাশ্রম চালায়, দুটো এক হয়ে গেল। এতিমের দরকার বাবা, বাবার দরকার বাচ্চা। দেখেন মানে এই ক্রিয়েটিভিটিগুলো যে আজকের বাংলাদেশের ইউথের মধ্যে আছে, আমি না খুব আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুব প্রাউড ফিল করি। আমরা আমাদের কাস্টমারদের বলতে পারি যে আপনারা যদি আরিফ ভাই কে কোনো সোশ্যাল ওয়ার্কে যে কোনো সময় আপনার ইভ্যালির থ্রুতে আপনি আমাকে আবার আপনি উঠাই দিবেন না তো যে 50% ডিসকাউন্ট আমাদের মাধ্যমে ওনাকে নিতে পারলে? না সিরিয়াসলি, যে কোনো ভাবে যদি আমাদেরকে দরকার হয়, আমি ইভ্যালিকে নিয়ে আসবো এখানে কন্ট্রিবিউট করার জন্য, সোশ্যাল কাজের জন্য। সো ফিল ফ্রি। আর আমার মনে হয় আজকে আমরা বেশি রাত না করি, আমি জাস্ট লাস্ট যে আগামী কালকে আমাদের এই সাইক্লোন, এখন আরিফ ভাই আপনার হয়তো আমি বলেছি যে সাইক্লোনে আমাদের একটা
এইখানে হাইপ ক্রিয়েট করতে হবে। এখন এটা আপনি দিবেন নাকি আমি বলবো? আমি দিব, অবশ্যই দিব, জি, জি, অসুবিধা জি, নেই। আপনি এখন আমাদের ইভ্যালি কাস্টমারদের জন্য আগামীকাল সাইক্লোনে আপনার রেগুলার যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেখান থেকে কাস্টমার কত পার্সেন্ট ম্যাক্সিমাম ডিসকাউন্ট এক্সপেক্ট করতে পারে? আহ, আমার আমার মনে- ইভ্যালি সাইক্লোন ফার্স্ট টাইম, আপনাকে একটু কিন্তু বেস্ট কিছু করতে হবে। ডোন্ট থিংক। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আমরা আজকে রাতে বসছি, Okay. আমি আর উনি বসছি পুরো Okay. টিম নিয়ে। জি। আমরা যেহেতু বাংলাদেশে একটা ট্রেন্ড সেট করতে যাচ্ছি, রিয়েল স্টেটও ইজ আপনার আয়ত্তের মধ্যে হতে পারে। লেটস সি, আমরা একটা বেস্ট প্রাইস দিয়ে শুরু Okay, করব। sure, sure. আমি আমাদের এন্ড থেকে বেস্ট প্রাইসটা দিব, ওনারা ওনাদের থেকে বেস্ট এক্স্যাক্টলি, প্রাইস দিবে। আপনারা জানেন যে এটা একটা কম্বিনেশন, উনি হয়তো ওনারটা এজন্য আমরা মেনশন করতে পারলাম না, বাট ইভ্যালি অফার, ইভ্যালি যাত্রা শুরু করতেছে ফ্ল্যাটে। সো ইউ হ্যাভ দ্য আইডিয়া হাউ ইভ্যালি ওয়ার্কস। সো ইনশাল্লাহ আগামীকাল মানে আমি রিকোয়েস্ট করব, যারা ফ্ল্যাট কেনার অনেক দিন যাবত প্ল্যান করছিলেন, প্রথমেই ফ্ল্যাট যে দেখবেন ওইখানে আমি কিছু বলে দিই আজকেই। যারা একাধিক ফ্ল্যাট নিতে চান, সেম ফ্লোরে একাধিক ফ্ল্যাট অর্ডার করবেন, একই সাইজের দুটো করবেন না। ধরেন আপনি 1000 স্কোয়ার ফিট একটা করলে একটা 700 করবেন, কারণ হচ্ছে গিয়ে একটা ফ্লোরে একটাই সাইজ। না, ওই কি প্ল্যানটা দেখলেই বুঝতে পারবে, মানে আচ্ছা, পাশাপাশি প্ল্যানটা আমরা গুলো অ্যাডজয়েন্ট করার সুবিধা। আপনি এই কোনো একটা নিলে এই কোনো একটা নিয়ে যদি বলেন এক করে দিতে, সেটা এটা বেসিক, মানে জাস্ট আমরা ওইখানে ডেসক্রিপশনে মেনশন করে Right, দিব। right, right. অ্যান্ড হচ্ছে আপনাদের এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা আপনাদের পেমেন্ট টাইমটা 7 ডেজ পর্যন্ত রাখবো, ওপেন রাখবো, নট 3 ডেজ, কারণ 3 ডেজ ইজ টু আর্লি। আর কেউ যদি আপনারা পার্শিয়ালি অনলাইনে পে করে ব্যাংকেও পে করতে চান, ব্যাংকিং ডিটেলস হয়তো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতে পাবেন। সো সেটা করতে পারবেন। অ্যান্ড অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া, মানে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর এক ধরনের প্রাইসিং, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স একটা প্রাইসিং, 7, 8, 9, 10 এই 10তলা বিল্ডিং। সো 10তে যেয়ে আপনারা 7 to 10 অ্যানাদার টাইপ অফ প্রাইসিং পাবেন। আর একদম স্ট্রিক্টলি বলে দেই, ফ্ল্যাট সিলেকশন আপনারা করতে পারবেন না এখানে, কোনো লটারিও না, কোনো কিছুই না। আমি নিজে, এই যেহেতু খুব বেশি ফ্ল্যাট না, আমি নিজে নাম দেখে আপনার ফ্লোরগুলোতে যে ফ্ল্যাট আপনার সাইজ অনুযায়ী পড়বে সেটাই আপনাকে নিতে হবে। এই ব্যাপারে আমাদের স্ট্রিক্টলি মেনশন থাকবে। সো আপনারা বলতেই পারবেন না যে বায়াস, কারণ বায়াসটি ডিসিশন হবে, কারণ ডিসিশন আমরা যা দিব সেটা আপনাকে মানতে হবে। কারণ লটারি বলা বা আপনি আপনাকে ফার্স্ট কাম ফার্স্ট ইন বলা, এই দুটাতেই আপনি ভাবতে পারেন যে আমরা বায়াস থাকতেছি, তার চেয়ে আমরা বায়াসড হয়েই কাজ করব। আপনাদেরকে সেই প্রিপারেশন নিয়ে অর্ডার করতে হবে। এবং নট নেসেসারিলি এটাই লাস্ট অফার, বাট আমি শিওর যে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট অফার থাকবে বা বেস্ট ডিল থাকবে আপনাদের জন্য। সো যারা প্ল্যান করছিলেন অনেকদিন যাবত, তারা আগামীকাল ইভ্যালির ওয়েবসাইটে চোখ রাখেন। অ্যান্ড আমি 16 তারিখে আবার লাইভে আসবো। এই সেলার, আপনারা জানেন যে সেলারদের একটা লাইভ সেশন চলছে এবং প্রত্যেকটা সেশন শেষেই এক ধরনের অফার যায়, কিন্তু আজকের সেশনে আমরা কোনো অফার দিচ্ছি না। অ্যান্ড আমি যেহেতু এই সেগমেন্টে এই ড্রিমটা আমারও ছিল যে আমি ডেভেলপমেন্ট সেক্টর বা ফ্ল্যাট বা হোম এই দিকে যাব। সো যখনই চান্সটা পেলেন, এবং আমি পার্সোনালি আরিফ ভাইয়ের খুব ফ্যান, আমি ওনাকে ফলো করি। আমি যখন ব্যাংকার তখন থেকে ওনার প্রতিটা আমার পোস্ট, বয়স এত না, আপনি ছোটবেলা থেকে ফলো করেন, এসব বললেন না। ছোটবেলা আমি কিন্তু অনেক আগে ব্যাংকার নাকি, আমার বয়স আপনি কি ভাবছেন যে আমার বয়স আপনি তো 55 ধরে নিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। আমি কিছুদিন আগেও ব্যাংকার ছিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে So, ঠিক আছে, ঠিক আছে। এবং আপনার প্রতিটা পোস্ট আমার মুখস্থ আছে, তুই একটা বলবো। না না, সো নাইস অফ ইউ। এখন আমি এখান থেকে বের হইলে দেখা যাবে অনেকে ইনবক্স করছে, রাসেল ভাইয়ের কোম্পানি তো আমাকে এটা দেয় না, ওটা দেয় না। আপনি একটা কাজ করবেন, আমাকে আজকে লাইভে বলেন জি। যে আজকে এই পোস্টে যতগুলা কমপ্লেইন অথবা যতগুলো sure. অর্ডার নিয়ে আছে, Sure. আমি হয়তো 7-10 দিন পরে আপনার সাথে আবার লাইভে আসবো। Okay. এইগুলা কিভাবে মিটিগেট করা হলো, নাম ধরে ধরে আমরা করব। পারবো না? শিওর শিওর, মানুষকে দেখাই না কাজ হচ্ছে, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। দেখাই না আপনার কাজ করতে হবে। Yeah, আপনি sure, কথা sure. দিলেন আজকে লাইভে, আইভ্যালি আজকে আপনারা যারা, আমি জানি যে এই লাইভ মানেই আপনারা আপনাদের অর্ডার নাম্বার দিচ্ছেন। So, আমাদের টিম আজকে থেকেই কাজ শুরু করবে। বাট প্রবলেম হচ্ছে যে যখন এই স্পেসিফিক এই পোস্ট বলা হবে, তখন হয়তো সবাই এই পোস্টে এসে কমেন্ট করবে, রাদার দেন এভরি পোস্টের কমেন্টসেরই আমরা কাজ Wonderful. করব। সো এই পোস্টটাকে আলাদা করে না, এই প্রায়োরিটি দেওয়া পোস্টটা আজকে শেষ হবে হচ্ছে 12:30টার দিকে। এরপরে সব এখানে কমেন্ট করে লাভ নাই। 12:30 পর্যন্ত যতগুলো কমপ্লেইন আসছে, আমি Okay. প্রত্যেকটার নাম ধরে ধরে Oh, ওই 10-15 দিন that পরে is এসে the- কিভাবে সলভ করা হয়েছে আমি বলবো। উইল ট্রাই টু। আবার ওনার কথাটাও ভালো লাগলো যে উনি বললো যে শুধু এই পোস্ট না, ওনারা আসলে এটাকে স্পেশালি নেওয়ার কিছু নেই, সব কমপ্লেনগুলো ওনারা স্পেশালি নেয় এবং ওনারা এটা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনি শেষ করার আগে আমি একটা কথা বলে নেই যে ইটস মানে দেখা যাক, এটা শুরুটা করছেন ওনারা সাহস করে। আমরাও আসলে আমরা রিয়েল এস্টেট সেক্টরের যে ওল্ড স্কুল থট নিয়ে থাকি,
তারাও আসলে আমরা একটু এই ই কমার্সকে ট্রাস্ট করতে চাচ্ছি। এখন দেখা যাক না কি হয়, শুরুটা হোক। আমি শিওর ওনারা এবং আমরা মিলে একটা খুব ভালো অফার নিয়ে আসতে পারবো। যদি আপনার পছন্দ হয় আপনি ট্রাস্ট ইস্যুটা আমার উপর ছেড়ে দিতে পারেন, রেজিস্ট্রেশন ইস্যু, অন্যান্য ইস্যুগুলো, এই জিনিসগুলো আমরা অন্তত দেখবো। বাকিটা আসলে এই জিনিসগুলো তো একটা বিগ ডিসিশন, ফ্যামিলি ডিসিশন, সো একা নিয়েও হয় না। আপনারা দেখেন, বিশ্বাস করলে আসলে শুরু করতে পারেন। আপনি শেষ করে দেন। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি ফাইনালি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু আঙ্কেল স্পেশালি, উনি ওনার জার্নিটা শুরু করেছেন। অ্যান্ড যারা আমাদের লাইভটা দেখছিলেন, আমি সবাইকে যারা অনেক পরে আসছেন আবার বলতে চাই যে আগামীকাল আমরা আমাদের নতুন একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এটা আমাদের স্বপ্ন, এবং আমাদের স্বপ্নের প্রত্যেকটা স্বপ্নই আমি মনে করি আপনার আমাদের স্বপ্ন। ই ভ্যালিটা আপনাদের। সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলে যাচ্ছি যে ই ভ্যালিকে আপনারাই গ্রো করাবেন। এখানে যারা সেলার আছেন তারাই ই ভ্যালিকে বড় করবেন, এখানে যারা কাস্টমার্স আছেন তারাই ই ভ্যালিকে বড় করবেন। কারণ আমরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম, এখানে সেলারদের এবং কাস্টমারদের বোথ সাইডের কোঅপারেশন দ্বারাই আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের টিমের হয়তো কোনো ভুল থাকতে পারে, আমাদের প্রসেসে হয়তো কোনো ভুল থাকতে পারে, আমাদের ট্রায়াল দিয়ে হয়তো আমরা ডেভেলপমেন্টে যাচ্ছি, কিন্তু বিলিভ ইট, আমাদের টিম হার্ডওয়ার্ক করে যাচ্ছে এবং চেষ্টার কেউ কোনো কমতি করছি না। আমাদের যদি কোনো ধরনের পরামর্শ আপনাদের থাকে, আপনাদের পরামর্শগুলো আমাদের ইনবক্স করবেন আমাদের পেজে। আমি আমাদের টিমকে বলে দিচ্ছি যে পরামর্শগুলোকে আমি অবশ্যই আলাদা করে নোট ডাউন করে রাখবো। আজকে এটা আমি ঘোষণা দিলাম। আপনারা যারা আমাদের প্রসেসে কেউ যদি মনে করেন যে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো চেঞ্জ করে ডিফারেন্ট কোনো ওয়েতে করলে হয়তো আপনারা বেটার সার্ভিস পেতেন, এরকম কোনো সাজেশন থাকলে আপনারা দিবেন, কারণ আমরা আপনাদের নিয়েই আগাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমি আবারও কয়েকজনের নাম স্মরণ করতে যাচ্ছি। প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা আমি স্মরণ করতে যাচ্ছি, কারণ উনি এমন একটা ফ্যামিলি আমাদের কাছে দিয়ে গেছেন যে ফ্যামিলি আজকে বাংলাদেশের ডেভেলপমেন্টের একটা কি বলবো, এক ধরনের ব্যাপক ডেভেলপমেন্ট, আমি শব্দটা আমি জানি না কি শব্দ বললে এটা এই হবে, যে ডেভেলপমেন্ট আমি আমার জন্মের পরে এই ধরনের ডেভেলপমেন্ট দেখিনি। আজকে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি হলো, যে পদ্মা সেতুটা একসময় স্বপ্ন মনে হতো যে পদ্মা সেতু কি আসলে বাংলাদেশের টাকায় হবে কি না। অনেকেই কটাক্ষ করে কথাও বলেছিলেন যে এটা বিদেশিদের সহায়তা ছাড়া সম্ভব না। আজকে বিদেশিদের সহায়তা ছাড়া যে বাংলাদেশে কিছু করা সম্ভব, সেটা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন। আমি ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞ, এবং আমি চাই উনি দীর্ঘকাল বেঁচে থাকুন, এবং উনি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, আমি যতদিন বেঁচে আছি আমি চাই উনি আমার বেঁচে থাকাকালীন অবস্থায় উনি প্রধানমন্ত্রী থাকুন। এবং আমি আরেকজনের নাম না বললেই নয়, বর্তমান টেকনোলজি সেক্টরে যেই ব্যক্তিটি অপরিসীম ব্যাকএন্ডে থেকে অপরিসীম গুরুত্ব পালন করে যাচ্ছেন, আমাদের আইসিটি উপদেষ্টা প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, ওনার প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। উনি আজকে হয়তো বলেছেন যে উনি বাংলাদেশে টেকনোলজিতে ইনোভেশন আনতে চাচ্ছেন, উনি শুধু ফলোয়ার হতে চাচ্ছেন না। উনি যেভাবে কথা বলেছেন আমি এটা দেখেছি, আমি নিজে দেখে আমার এক ধরনের ইন্সপায়ারেশন কাজ করেছে। আমরা কেন আসলে আমেরিকাকে এক্সাম্পল দিব, আমরা কেন আসলে জাপানকে এক্সাম্পল দিব, আমরা কেন চায়নাকে এক্সাম্পল দিব। ওনারা আমাদেরকে এক ধরনের স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা অ্যাজ এ ইভ্যালি, এটা একটা বিদেশের বুকে এক্সাম্পল হবে। আমেরিকায় কথা হবে যে ইভ্যালির বিজনেস প্রসেসে প্রথমে এই একটা ইনোভেশন ছিল, এবং সেইখান থেকে ইভ্যালি তার বিদেশি কোম্পানিগুলোর সাথে এগেনস্টে ফাইট করে তারা নাম্বার 1 পজিশন ধরে রেখেছে। আমরা ওনার ইন্সপায়ারেশনে আমরা কাজ করে যাচ্ছি। আমি এরই সাথে আমাদের আরও কিছু বিভাগের যেই কন্ট্রিবিউশন, এর মাঝে আইসিটি বিভাগ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি ব্যক্তিগতভাবে সব সময় বাংলাদেশের এই টেকনোলজি ডিপার্টমেন্টটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ভাই, আমরা সবাই ভাই বলি ওনাকে, উনি এতটাই সবার ক্লোজ। এবং সর্বশেষ যেই ডিপার্টমেন্ট আমাদেরকে বরাবর হেল্প করে যাচ্ছেন বিভিন্ন পলিসি দিয়ে, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রী এবং এর সাথে সংশ্লিষ্ট সেক্রেটারিয়েট বডি। ওনারা আমাদের ই কমার্সের বেটারমেন্টের অনেকেই অনেক সময় আমাদেরকে নিয়ে, আমি দেখেছি যে ওনারা পলিসি করতেছেন এটা নিয়ে আপনারা ইভ্যালির কি হবে বা ইভ্যালি এতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আবারও বলি যে অবশ্যই পলিসি হলে সেটা আমাদের জন্য ভালো হবে, আমরাও তখন পলিসির গাইড অনুযায়ী কাজ করতে পারবো, যেভাবে করলে
কাস্টমারসদের জন্য ভালো হবে, ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। অবশ্যই ওনারা এমন কোনো ডিসিশন নেবেন না যেই ডিসিশনটা ইন্ডাস্ট্রিকে True. ক্ষতিগ্রস্ত করতে পারে। ওনারা ইন্ডাস্ট্রি এবং পিপলকে সামনে রেখে, শুধু পিপলকে রেখে ওনারা ডিসিশন নেবেন না, শুধু ইন্ডাস্ট্রিকে রেখে নেবেন না। আজকে ইভ্যালি আমরা অনেকটাই ক্লেম করি যে মার্কেটের 70% ই কমার্স মার্কেট শেয়ার এখন আমাদের। সো ওনারা এমন কোনো ডিসিশন নেবেনই না, আপনারা নিশ্চিত থাকেন যে ডিসিশনটা ইভ্যালিকে ক্ষতি করবে, রাদার দেন ওনাদের ডিসিশনটা ইভ্যালির প্রগ্রেসে বেটারমেন্ট নিয়ে আসবে। সো আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকেন এবং সবশেষে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বর্তমান সরকার তার ডেভেলপমেন্ট ফেজের কাজগুলো করে যাচ্ছেন দেখেই ইভ্যালি আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলোর ব্যাপক প্রসার করতে পারতেছি। এবং ফাইনালি থ্যাংক ইউ আরিফ ভাই, আমি একটু লাস্টে বেশি বললাম, না, না, আজকে না, আজকে দিনটা it's ইমোশনাল, so- কারণ অবশ্যই, যে আজকে অবশ্যই। পদ্মা সেতুর আমার ওয়ালে আরে প্রত্যেকটা আমরা post- ছোট ছোট বাচ্চাদেরকে জি। গল্প করবো যে আমি বাইচে ছিলাম যখন পদ্মা সেতু লাস্ট প্যান হয়েছিল। Exactly. ইটস এ বিগ ডে ফর আস। এক্স্যাক্টলি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে। ইনশাল্লাহ ইভ্যালি আপনাদের সাথে 2 বছর ছিল, 200 বছর না, 2000 বছর না, ইভ্যালি সারা জীবন আপনাদের পাশে থাকবে। আমরা যতদিন বেঁচে আছি, আপনারা যতদিন আছেন, ইভ্যালি তার যেই নেচার, সেই নেচারে বিজনেস করে যাবে এবং আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে আপনাদের স্বপ্ন পূরণের পাশাপাশি আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। এবং এই বছরে আপনাদের মোটো হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন, রাইট? এক্স্যাক্টলি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো আমি কিন্তু একদম Your আনন্দিত promise. বললাম। Okay, okay. ওকে, এই বছরের ট্যাগলাইন ওদের হতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন। Okay, সো sure. লেটস সি কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। ইনশাআল্লাহ অনেক রাত অপেক্ষা করা হলো। ইটস ইওর শো। আপনি মনে হয় শেষ বলে আমরা উইকেন্ড। না, সবাইকে ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।